নমস্কার, আমি বৈশাখী। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমার চ্যানেলে একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 5th মে, মঙ্গলবার, আর আজ আমাদের সিকিমে সেকেন্ড ডে। গ্যাংটকে হোটেল থেকে ব্রেকফাস্ট করে লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাব ইস্ট সিকিমে জুলুকের দিকে। সেখানেই আমাদের হোমস্টে বুক করা আছে। গ্যাংটকে একটা বাইক রেন্টাল শপ থেকে আমরা আগামী 5-6 দিনের জন্য একটা বাইক রেন্টে নিয়েছি, যাতে ভালোভাবে আমরা নিজেদের মতন করে ঘুরতে পারি। আমাদের সাথে এই ট্রিপে দেবশিজ মানে আমার হাজবেন্ডের দাদা ও বৌদি আর আরেক দাদা আর তার ওয়াইফ এসেছে। ওরা সবাই কলকাতা থেকে বাই রোড নিজেদের বাইক চালিয়ে এসেছে। আমরাই শুধু ট্রেনে এসেছি, আর সিকিমে এসে বাইক ভাড়া করে ওদের সাথে একসাথে ঘোরার প্ল্যান রয়েছে। কথা বলতে বলতে বেশ অনেকক্ষণ হয়ে গেল আমরা গ্যাংটক শহরের রাস্তা পেরিয়ে অনেক দূর এগিয়ে এসেছি। এখন আমরা প্যাকিয়ং এর রাস্তায় রয়েছি। আর কি অপূর্ব সুন্দর এই প্যাকিয়ং এর রাস্তা, কি বলবো। রাস্তার দুধারেই শুধু পাহাড় ও তার অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে চোখ দুটো যেন জুড়িয়ে যাচ্ছে, যেন এতদিন ছবিতে যা দেখেছিলাম তার থেকেও বেশি সুন্দর। আর আজ ওয়েদারটাও কি সুন্দর দেখুন, পুরো ক্লিয়ার স্কাই ও কি দারুণ রোদও উঠেছে, যার জন্য চারিদিকটা যেন আরো সুন্দর লাগছে। গ্যাংটক থেকে জুলুকের ডিস্টেন্স প্রায় 94 কিলোমিটারের মতন। সমতল থেকে জুলুক প্রায় 10,000 ফিট উপরে রয়েছে, আর গ্যাংটক থেকে 8,700 ফিট উপরে। পাহাড়ি রাস্তা তো, তাই আমাদের 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে পৌঁছাতে। সময় এখন প্রায় দুপুর 2:30 বাজে, আর আমরা এখন এসে পৌঁছেছি পাদামচেনের আগে লিংথাম চেকপোস্টে। জুলুকে এন্ট্রি করার জন্য এই চেকপোস্টে আগে আমাদের পারমিট দেখাতে হবে, তারপরেই আমরা এন্টার করতে পারবো। আর এই চেকপোস্টে এসেই এই বাচ্চাগুলোর সাথে আমাদের দেখা হয়ে গেল। চলুন, আমাদের পারমিট চেকিংও হয়ে গেছে। এখন আমরা আস্তে আস্তে জুলুকের দিকে এগোবো। চেকপোস্ট ক্রস করে কিছু দূর এগোলেই একটা খুব সুন্দর ওয়াটারফলস পড়ে, নাম কিউ খোলা ওয়াটারফলস। এখানে আমরা একটু হল্ট করলাম, আর এখানেই আমি আমার জীবনের সব থেকে ডেয়ারিং কাজটাও করলাম, জিপ লাইনিং। যেই জিনিসটা আমি সব থেকে বেশি ভয় পাই, আর জানি না কেন কোথা থেকে সাহস জুগিয়ে এই জিপ লাইনিংটা করে ফেললাম। হয়তো এই জিপ লাইনের ডিস্টেন্সটা খুবই অল্প ও খুব কম সময়ের জন্য ছিল, কিন্তু আমার অনুভূতি ও অভিজ্ঞতা কিন্তু অনেকটাই বেশি হয়েছিল। সময় এখন বিকেল প্রায় 4-4:30 বাজে, আর আমরা অনেকটাই উপরের দিকে উঠে এসেছি। যত উপরের দিকে উঠছি ঠান্ডা ততটাই বাড়ছে, ও রাস্তাও একটু খারাপ হচ্ছে। গ্যাংটক থেকে প্যাকিয়ং হয়ে আপ টু পাদামচেন অব্দি রাস্তা কিন্তু ভীষণই সুন্দর ছিল, কিন্তু পাদামচেন ক্রস করে জুলুকের দিকে এগোতেই রাস্তা বেশ খারাপ দেখলাম। যদিও লোকালসদের মুখে শুনলাম যে এখানে হাইওয়ের কাজ চলছে, মানে রাস্তা আরো চওড়া ও সুন্দর করার চেষ্টা চলছে, কিন্তু আমাদের কিছু করার নেই। এখন আমাদের এই রাস্তা দিয়েই যেতে হবে। চলুন, অবশেষে আমরা আমাদের হোমস্টেতে এসে পৌঁছালাম। এসেই আগে 1 কাপ চা নিয়ে বসে পড়লাম এই নিস্তব্ধ পাহাড়ের কাছে। আমাদের এই হোমস্টের নাম হলো হিডেন প্যারাডাইস জুলুকে। এখানে আমাদের পার হেড 1200 টাকা করে পড়েছিল, ইনক্লুডিং ফুড। আর এখানে পার্কিং এর ব্যবস্থাও রয়েছে। আমি ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনাদের যদি কারোর প্রয়োজন হয় তাহলে কন্ট্যাক্ট করতে পারেন। এই হোমস্টেটা কিন্তু বেশ নীরব ও নিলিবিলির মধ্যে অবস্থিত, ঠিক পাহাড়ের একদম কাছে। আমার তো খুবই ভালো লেগেছে।
পাহাড়ের মানুষজন একটু তাড়াতাড়ি ডিনার করে নেয়, তাই আমাদেরও 8:30টার মধ্যে ডিনার সার্ভ করে দিল। আমরাও তাড়াতাড়ি খেয়ে নিলাম, কারণ কাল সকালে উঠে আমাদের তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে নাথুলা পাসের দিকে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।